আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের 3 ইয়ার্স এবং 4 ইয়ার্সের তোমাদের এডুকেশান অনার্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে যদি তোমাদের আগ্রহ বৃদ্ধি পায়, তাহলে পরবর্তী সেমিস্টারেও আমরা সমস্ত বিষয়ের সাজেশন এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমার নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশান মেজর বা DS1 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এডুকেশনাল ফিলোসফি 1। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করব। তার আগে অবশ্যই তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব, প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা কিভাবে তৈরি করেছি সেটাও আমরা দেখাবো। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। এডুকেশন মেজর পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব তোমরা পেয়ে যাবে। পরীক্ষায় 100% কমন পাবে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। তাই প্রয়োজন অনুযায়ী তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করো, তাহলে আমরা রিপ্লাই দেবো। এবং প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, এডুকেশন সমস্ত বিষয়ের মেজর, মাইনর, তারপরে মাল্টিডিসিপ্লিনারি প্রত্যেকটি আলাদা আলাদা পেপার, প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। চলো, তোমাদের মেজর পেপারে কী ধরনের প্রশ্ন হবে এবং প্রশ্নের প্যাটার্নটা আমি বলে দিচ্ছি। তবে ইউনিভার্সিটি এই প্যাটার্ন পরিবর্তন করতেও পারে। দেখো, 1 নম্বর দাগে 2 মার্কের 14টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। আর 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 4 20। আর 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। অর্থাৎ তোমাদের 75 মার্কের পরীক্ষা হলেও 60 মার্কের লিখিত পরীক্ষা তোমাদের হবে। আর 5 মার্কের তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য এবং 10 মার্ক তোমাদের ইন্টারনাল এক্সাম এর জন্য তোমাদের বরাদ্দ রয়েছে। তোমাদের এরপরে দেখো সাজেশনের প্রশ্নগুলো, এরপরে সাজেশনের প্রশ্নগুলোর পর এই সাজেশনের সিরিয়াল অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, অর্থাৎ পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে। এখানে প্রথমে সূচিপত্র রয়েছে সাজেশনে, তারপরে উত্তর রয়েছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 ইউনিট 1 থেকে তোমাদের কি রয়েছে দেখো। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো, শিক্ষার কার্যাবলী লেখো। এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো, সংকীর্ণ ও বিস্তৃত বা ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখে রাখবে, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কী, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি 1 নম্বরের প্রশ্ন রয়েছে, তাই একটি প্রশ্ন পড়লে এই দুটো প্রশ্ন হয়ে যাবে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার কোনটি বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় তোমাদের আসতে পারে। তারপরে দেখো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা প্রকৃতি, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি আলাদা বা পার্থক্য লেখো। এরপর প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। তারপরে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখে রাখবে, এই অনানুষ্ঠানিক বা অপ্রথাগত শিক্ষা আর প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা, এই দুটি প্রশ্ন একটু দেখে রাখবে। এরপরে ইউনিট 2-এ চলে যাব। ইউনিট 2-এ দেখো, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো, অথবা শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। একটি প্রশ্নতেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে।
এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে। শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কিরূপ, বা শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। এরপরে ভারতীয় দর্শনের বিভিন্ন স্কুল সম্পর্কে তোমাদের রয়েছে, সেটা থেকে প্রশ্ন। ভারতীয় দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর সাংখ্য দর্শন এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। তারপর যোগ দর্শনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, জৈন দর্শন জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য লেখো অথবা জৈন জ্ঞান তত্ত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের শিক্ষা লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব বিবৃত করো অথবা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো অথবা বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। বৌদ্ধ চারটি আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। একটি প্রশ্নের উত্তরই হয়ে যাবে। তারপরে দেখো, ন্যায় জ্ঞান তত্ত্ব মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো অথবা ন্যায় দর্শনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি দেখে রাখবে। ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা। 1 নম্বর প্রশ্ন, এটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এই অধ্যায় থেকে আসলে সিরিয়াল নাম্বারগুলো মেলানো হয়নি, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। সিরিয়াল নাম্বার 1, 2 করে লিখতে ভুল হয়েছে এখানে, কিন্তু পিডিএফ কপিতে ঠিক রয়েছে। দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন শিক্ষা ব্যবস্থা ও শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার পার্থক্যগুলি উল্লেখ করো। অথবা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো। তারপর আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি ও জীবনকেন্দ্রিক শিক্ষা থেকে প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রকল্প পদ্ধতির ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় প্রকল্প পদ্ধতির ধাপ বা স্তর বা পর্যায়গুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, শিশুকেন্দ্রিক শিক্ষায় মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ও কিন্ডারগার্টেন এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। জীবনকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তারপরে আধুনিক শিক্ষায় শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এই ছিল। তারপরে দেখো, তোমাদের শেষ ইউনিট 4, শৃঙ্খলা কি, শৃঙ্খলা শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপর মুক্ত শৃঙ্খলা বলতে কি বোঝো, মুক্ত শৃঙ্খলার সুবিধা অসুবিধাগুলি লেখো অথবা মুক্ত শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে লেখো। শিশুর স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শৃঙ্খলা ও আদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের উপায়গুলি লেখো। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা স্থাপনের সমস্যা বা অসুবিধা সমূহ লেখো। 7 নম্বর প্রশ্ন, শৃঙ্খলা রক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। যেগুলো তোমাদের স্টার দেওয়া রয়েছে সেইগুলোই তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তবে যেগুলো তোমরা প্রশ্ন দেখতে পেলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ কপিতে পেয়ে যাবে। শুধুমাত্র যেগুলো স্টার দেওয়া সেইগুলোই তোমাদের জন্য এই বছরের সাজেশন। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের এই যে সাজেশন দেখলে, এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপির জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তাহলেই তোমাকে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তোমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। সেটা তুমি খাতায় লিখে নিতে পারো অথবা প্রিন্ট আউট বের করে নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। যেটা তোমার সুবিধা মনে হবে সেটা করতে পারো। তবে আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে এই নোট সংগ্রহ করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। দেখো, এবার প্রশ্ন উত্তর সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর পরপর এবার প্রশ্ন অনুযায়ী উত্তর রয়েছে। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, এরপরে উত্তর দেখো। অনেকে ডেমো দেখতে চাও, সেই ডেমো আমরা দেখে দিচ্ছি। পুরোটাই আমাদের কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা পিডিএফ নয় বা বইয়ের ছবি তোলা পিডিএফ নয়, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ, এইভাবেই পুরো প্রশ্ন উত্তর লেখা আছে। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তাই তোমাদের প্রশ্ন ও উত্তরের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।
তবে পয়েন্টস বেশি দেওয়া রয়েছে। তোমাদের প্রশ্নের যে মান থাকবে, অর্থাৎ 5 মার্ক থাকলে তোমরা সেই অনুযায়ী লিখবে, 10 মার্ক থাকলে সেই অনুযায়ী লিখবে, 4 মার্ক বা 3 মার্ক হিসাবে যদি কাটা কাটা প্রশ্ন থাকে তোমরা সেই অনুযায়ী উত্তর লিখবে। এ নয় যে যতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে তোমাকে সমস্ত পয়েন্টস লিখতে হবে, এমন নয়। তুমি প্রশ্নের মান অনুযায়ী তুমি উত্তর লিখবে। খুব সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমরা যদি নোট সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এর বাইরে কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, বা কোনো কিচ্ছু সহযোগিতারও প্রয়োজন হবে না। শুধুমাত্র আমাদের এই সাজেশন অনুযায়ী যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি, এগুলো পড়লেই পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের একদম ফিক্সড প্রাইস, এখানে দামাদামি হয় না। তাই অকারণে কখনোই তোমরা দামাদামি করবে না। তাই নোটস সংগ্রহ করতে চাইলে শুধুমাত্র এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।